হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আজ হচ্ছে আমাদের বাড়ির ছাদ বাগানটা আপনাদের ঘুরে দেখাবো। তো প্রথমেই দেখাচ্ছি পুরো ছাদটা এতটা বড় না, এই যে মাঝখানে টিনও আছে। তো যাই হোক, এই যে তো এখন আমাদের বাড়ির মেন জিনিসটা এই অ্যালোভেরা গাছটা। এটা এরকম অবস্থা, এটা আমাদের জন্য। এটা মাঝে মধ্যে আমরা অ্যালোভেরা রাখলে এটা ছিঁড়ে ছিঁড়ে নিই, যার জন্য এই অবস্থা। আপনারা একটা সাজেশন দিন কমেন্টে, এটা ভালো কীভাবে করবো। আর এখানটা হচ্ছে একটা লাউ গাছ। এটা কিন্তু এত ছোট একটা বস্তাতে হয়ে গিয়েছে এত বড়। এখানে দুটো অ্যালোভেরা গাছ, এখানে একটা আর এখানটা একটা। তো এখানটা একটা আছে তুলসী গাছ। তো এটা সচরাচর সবার ঘরে থাকে, আমার এই জানা হিন্দু তাদের ঘরে। আর এখানে আছে একটা গাঁদা ফুল গাছ, এগুলো ছোট ছোট। আর এখানটায় আছে কিছু নয়নতারা ফুল গাছ। হ্যাঁ, অনেকগুলো দেখেন। আমাদের এখানটা কি ওই বারান্দার দিক থেকে অনেক বেশি। আর এখানে এত সুন্দর গাছ আছে, এটা নিয়ে সমস্যা হচ্ছিল তো তার জন্য। তো এই নয়নতারা ফুল গাছটাতে অনেক ফুল ধরে। এখানটায় কি আমাদের অনেক জায়গায় এটা ওঠে। তো এখানটা সূর্যের মধ্যেই তো আমি দিয়ে দিয়েছি, কত সুন্দর। তো যাই হোক গাইস, আমরা এখানটায় কিন্তু আমার বোনও দাঁড়িয়ে রয়েছে এখানটায়, ও চলে আসছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের এখানটায় হলুদ মধুফুল গাছ হবে। এটা কি গাছ আমি না কিরকম একটা নাম আমি ভুলে গিয়েছি। তো এখানটায় আছে কিছু কলি, এগুলো কিন্তু 5-6 মাস আগে আমি লাগিয়েছিলাম। আমি কি আমার দিদা, আমার বোন, আমিও এখানে সাহায্য করেছি এই গাছটা লাগাতে। আর এখানটায় আছে কিছু নয়নতারা ফুল দিচ্ছি বারবার। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ, এই যে ছোট থেকে উঠছে এখান থেকে। আর আছে এখানে এত ছোট ছোট গাছ, মানে কীভাবে বোঝাবো। তো এখানটা অনেক তুলসী গাছ, এই যে এখানটাও। তো এখানটায় আরও আছে। আর একটা ইম্পর্টেন্ট একটা পাতা আছে, যেটা কিন্তু রং সাইডে, এই যে রং সাইডে কিন্তু এখানটায় অনেক মস্ত বড় পুকুর, রাস্তা, এই যে এখানটায়। আর এই যে পুরো ভিউটা আজকে বিকেলে আমি এই ভিউটা করছি, যার জন্য এরকমই। আবার এখানে একটা তুলসী গাছ। তো এখানটা কিন্তু এই মেন পাতাটা, এই পাতাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো আমার সঙ্গে ঘটে যাওয়া এটা একটা ঘটনা বলি, মানে হবে অনেক ছোটো ছিলাম আমি তখন। আমার কি হয়েছিল, একটা কান ব্যথা হয়েছিল। হ্যাঁ, কানে পর্দা ফেটে গেলে যেরকম ব্যথা হয় এরকম একটা ব্যথা হয়েছিল। তো আমি আমার ছোটো মার বাপের বাড়িতে গিয়েছিলাম। তো ওখানটায় এই অনেক ডাক্তার দেখিয়ে, মানে এখানটায় একটু ছোটোখাটো চিকিৎসা দেওয়ার জন্য আমাকে এরকম একটা জায়গায় নিয়েছিল। তো তখন কি হয়েছিল, মানে আমি হেঁটে হেঁটেই ভিডিওটা করছি। তো তখন কি হয়েছিল যে মানে আমার থেকে এগুলো কিন্তু আমাদের এখানে পরিপাতা বলে। এই যে এখানে একটা আছে, এই পরিপাতাটা নিয়ে রস করে তুলসী পাতা দিয়ে তারপরে কানে লাগিয়ে দিয়েছিল। তো এখানে আমি গিয়েছিলাম, আমার বোন গিয়েছিল এরকম, আর আমার ছোটো মা গিয়েছিল। তো ওখানটায় এত পরিমাণে ব্যথা, আর এগুলো দিয়ে সকালে কি ভালো লাগতো, মানে পুরো ব্যথা গিয়েছিল। তো চলুন এখন আরেকটা কিছু দেখানো যাক। এটা হচ্ছে আমাদের এখানটা বলে ঘুম গাছ, আপনাদের এখানে কী গাছ বলে অবশ্যই বলবেন। এরকমই নাম আমাদের এখানটায়। তো এখানটায় আছে আরও সুন্দর সুন্দর কিছু গাছ। এটা হচ্ছে আম গাছ। এটা আমাদের না, এটা হচ্ছে আমাদের প্রতিবেশী। আমাদের গাছটাও দেখাবো, আমাদের বাড়িতে আম গাছ বেশি। আর এটা হচ্ছে একটা মানে ছোট ছোট এরকম গুল গুল টাইপের। এটা খেতে পারেন, এটা ফলের মতো পুরো। এটা ধরলে আপনার দেখবেন। আর এই ঘুম গাছটাতে একটা গোলাপি গোলাপি কিছু ফুল ফুটে, এত সুন্দর হয়। এগুলো ঠিক বসন্ত আসলে এটা হয়। এই যে এখন গরমে এগুলো সব হয়েছে, গরম যেহেতু পড়ে গিয়েছে, গরমে একটা ব্লক আসবে, আপনারা দেখতে পাবেন। তো এখানটায় আছে একটা কুল গাছ, আপনারা এই যে অনেক বড়টা কুল গাছটা, আমার মামার বাড়িতেও আছে এটা। আর মেইন জিনিসটা আপনারা দেখতে পেয়ে গেছি, আমাদের দুটো বেশি মিষ্টি আম গাছ আছে। আর এখন উপর দিকে যাচ্ছে প্লেন বুঝে, প্লেনের আওয়াজে আমার বয়সটা শোনা যাচ্ছে না, আমি কাছে এসে বয়স দিচ্ছি। প্লেনটা চলে গেল। তো যাই হোক গাছ, এখন কিন্তু এটা পুরো দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা আম গাছ, এই যে এইটাই পুরোটা আম গাছ। এটা আমটা আমরা খেয়ে নিয়েছি সব। দুটো দুটো ছিল, একটা আর একটা আছে পানটা একটা। এই যে তাল গাছটা সুপারি গাছ, এটা সুপারি গাছ এত বড়। এইটা সুপারি গাছের পাশেরটা হচ্ছে একটা আম গাছ। তো এটা হচ্ছে আমাদের এখানে একটা টক গাছ বলি, আর এটাতে মিষ্টি গাছ বলি। তো যাই হোক গাছ, আর এখানটায় আছে ঠিক সেম টু সেম ওইটা হলুদ মধুফুল গাছের মতো, এইটাও কিন্তু একটা গাছ। হ্যাঁ, আর এখানটায় আছে কিছু জবা ফুল গাছ, এটাও আমাদের অনেকটা বড়। আপনার লক্ষ্য করলে দেখবেন ওখানটায় একটা জাম্বুরা গাছ আছে। এইটা
হলুদ হলুদ হয়ে গেছে এই যে জাম্বুরা গাছটা। তো তার ভেতরে কিন্তু একটা আছে জাম্বুরা, তো আমি তো দেখাতে পারছি না। এই যে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন ওই নারকেল গাছটার পেছনটা এইটা সামনেটা। হ্যাঁ, আমি ফোনে কিন্তু এতটাই জুম হচ্ছিল তো আর হয়নি। তো যাই হোক, এখানটায় আছে আরেকটা পাতা আমি দেখাতে ভুলে গিয়েছি। এটা আমরা ছোটবেলায় খেলতাম, রস বানাতাম। হ্যাঁ, এইটা এই পাতাটা হচ্ছে আমাদের কিন্তু রস পাতা বলে। মানে আমি একদম রং সাইড তো মানে সবকিছু এই যে এইগুলো সব নাড়িয়ে যেতে হচ্ছে, যার জন্য আমি এটা তো দেখাতে পারিনি। এরকমই অবস্থা আমাদের এখানটায়। আর এখানটায় বৃষ্টি হলে এই পুরো জায়গাটা পুরো পানিতে ভরে যায়। আর দেখেন আমাদের গরুটা, এই যে এটা আমার দাদুই পোষে, আমরা না। তো চলুন এখন নিচের বাগানটা দেখানো যাক। তো নিচের বাগানো যাওয়া যাক এখন। আর এখন দেখেন সিঁড়িটা সবাই দেখলে ভয়ঙ্করই বলবে। এই যে তো বেশ আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি যেখানটায়। আর উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ছাদটা, এই যে। আর এখানটা একটা এই যে ফুল গাছটা। এখানটা আমাদের গরুরা এত ভয়ঙ্কর, মানে এটা এত ছোট ছিল, তো বড় কখন হলো আমি না বুঝতে পারছি না। অনেকদিন দেখা হয়নি, এটাকে আদার ভয় লাগতেছে আমার। আগে করতে পারতাম, এখন ভয় লাগছে। যাই হোক, এখন আমাদের বাগানের দিকটা এটা এত জঙ্গল জঙ্গল, কিন্তু জঙ্গল জঙ্গল বাইরে করা যায়। আর প্রথম তাই দেখাই এই আম গাছটা। আমি বলেছিলাম আমাদের এখানে কিন্তু প্রচুর আম গাছ হয়। আর এই যে এখানটা একটা আম গাছ, এখানটা একটা আম গাছ, এটা হচ্ছে একটা খড়ের যেই যেটা থাকে সেগুলো গরুর জন্য। আর একটা পেয়ারা গাছ আছে, এটা এটা কিন্তু সেমই ঘুম গাছ, অনেকটা বড়। আর এখানটা আছে একটা পেয়ারা গাছ, ওখানে উপরও আছে। এখানটা অনেক বড় বড় যেগুলো পেয়ারা হয় সেগুলো হয়েছিল। হ্যাঁ, তো এখানটা আছে, এটা না এরকম ছিল না গাছ। এইটা এটা জঙ্গল জঙ্গল ছিল না, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল গাছ। এরও ছোট ছোট ছিল। অনেক বছর পর আসছি তো, অনেকদিন পর আসছি, অনেক বছর বলা যায় না। দিন কি ভয়ঙ্কর, আমি এই পাশ থেকে আসলাম। তো এখানে আছে একটা সাদা ফুলের গাছ, এই যে। আর একটা খাটাল গাছ, সবাই চিনবে। আর এইগুলোকে কি গাছগুলো আমি ঠিক জানি না। তো চলুন যাওয়া যাক এখন। কারণ দুটো পেয়ারা, আমাদের কিন্তু কিন্তু বেশি আম গাছ হয়। আর এখানটা কিন্তু সফল সুপারি গাছ। এইগুলো যেগুলো দেখছেন, এই যে শেকড়টা দেখলেই বুঝবেন, এইগুলো দেখেন এগুলো সব সুপারি গাছ, এগুলো সুপারিও ধরে। আর এখানটা ছোট ছোট কিছু আম গাছ, এই যে। আর এখানটা আছে একটা জবা ফুল গাছ। এখানে এত মশা, আমি আপনাকে কি বলবো। এখানে একটা আরেকটা আম গাছ। এগুলোকে আমাদের এখানটায় কিন্তু নারকেল গাছ হয়। আপাতত এইটাতে এখন নারকেল ধরেনি। এখন আমার হাতটাই ব্যথা করতেছে, কোন ক্যামেরা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানটা আরেকটা, এটা হচ্ছে লেবু গাছ, এটা জামরুল গাছ, এটা লেবু গাছ। আর এটাকে আমাদের এখানে গরুর একটা ওষুধের, এটাকে রসুন গাছ বলে আমাদের এখানে। রসুন গাছে গরুর ঔষধিক রসুন গাছ, এরকম হয়। এত সুন্দর সুন্দর সাদা সাদা ফুলগুলো হয়, তো সুগন্ধ হয়। আর এখানে নাকি সাপ আসে, এগুলো সুগন্ধগুলো সাপ বলে বেশি ভালো আছে। দেখতেছি এখানটা কোনো সাপই আসে না। যাই হোক, এখানে চাপা মারা হয়েছে আমাদের সাথে। আর এটা হচ্ছে একটা সাদা সাদা গোলাপের গাছ, এটা এখন মোটামুটি এটা হয়নি। এই যে এখানে একটা ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলি। হ্যাঁ, এই যে এইটা পুরা গাছ। আর এটাও অনেক বছর আগে, পুরাতন আগে করেছিল। এখানে একটা মরিচ ফুল গাছ আছে। তো এটা জবা ফুলের আরেকটা বিপরীত, মানে ছোট বা এরকমই বলা যাচ্ছে। আরেকটা আছে এখানে বড় পেয়ারা গাছ, এখানে অলরেডি পেয়ারা ধরে গিয়েছে। এই এইটা এই দুটো দেখা যাচ্ছে না হয়তো, এই দুটো, এই যে। না, এত মশার কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে। আর এখানটায় আছে একটা সুন্দর একটা তিতকরমা গাছ। আপনাদের অনেক তিতকরমা ধরেছে, তো ভিতরে ধরেছে। এই যে আছে, এখানে একটা দেখছেন, এই যে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করছে এটা। দেখছেন একটা, এগুলো থেকে একটু বড় হইলে এখনো ছোট আছে। আর এটা কি আপনারা কি কেউ বিশ্বাস করবেন, এটা কিন্তু পেঁয়াজ গাছ। তো বিশ্বাস করবেন, এত বড় পেঁয়াজ গাছ বিশ্বাস হচ্ছে না, মানে এত পেঁয়াজ বড় গাছ, এটা অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, ছোট ছোট দেখেছি। এখানে কচু গাছ, আমাদের এখানে কচু পাতা কিন্তু বেশ খাই আমরা এখানকার মানুষরা। আর এগুলো কিন্তু আমাদের এখানটায় ভ্যাট বায়ম বলে, এটাকে আপনার এখানে কি বলে। পুরোটা গাছ মরে গিয়েছে, এই যে ছোট ছোট ধরছিল, ফুল ধরেছে এগুলো। আর এখানটায় কিন্তু একটা জোড়া গাছ ছিল, ওই যে এটা একটা আম গাছ, কিন্তু আছে সুপারি গাছ, এই যে।
আর তার পাশে আছে একটা খাল। খালটা এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। আর এগুলো এগুলো কিন্তু আমাদের এখানে কি গাছ একটা বলে, নামটা ভুলে গেছি। তো এইটা এটা আমাদের এখান থেকে এটাকে বলে খড় পাতা গাছ, টক পাতা এরকম একটা কিছু জিনিস। তো একটা আছে এখানটায় খাল। তো খালটায় দেখানো যাক। এই যে কালটা পুরো শুকিয়ে হয়ে গেছে, দেখেন শুকনো হয়ে গেছে গরমে। ওই পাশটা খালটা মানে এই পাশটা পুরোটা শুকনো হয়ে গেছে, আর এই পাশটা একটু হলেও আছে। আর এখানটা আবার একটা আম গাছ, আমাদের এখানে আম গাছের অভাব নেই। তো যাই হোক, ওইখানটা একটা নারকেল গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের জায়গা যতটুকু ততটুকুই কিন্তু এখানটায় কিন্তু বেড়া করে দিয়েছে জানা যেন আমরা অত দূরে যেতে পারছি না। আর এখানটাতে আছে মানকচু গাছ, আমি যেতে যেতে দেখাচ্ছি। হ্যাঁ, তো চলুন এখন ওই পাশটায় যাওয়া যাক। তো ওই পাশটায় তো অত কিছু নেই, এটা একদম জঙ্গল গাছ। ওখানটা একটা মিষ্টি কুমড়া পাতা গাছও আছে। তারপর আমার মেজো দিদাদের ছাদ বাগানটা আপনাকে ঘুরে দেখাবো এর পরের ব্লগে। আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওতে যেন 100টা লাইক আর 100টা লাইক, আমি এতটা বলে ফেলছি, 100টা লাইক। আর যেহেতু নতুন ইউটিউব চ্যানেল আমার, তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই একটা না মানে 100টা লাইক হলে আমি কিন্তু ওইটা দেখাবার। অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি দেখতে চান আমাদের ম্যাজিক গাছটা। ওটা কিন্তু আমাদের গাছ থেকে পুরো আমার আন্টি হচ্ছে গাছ পাগল। তো ও মানে আমার আন্টি পুরো ওদের ছাদটা মানে নতুন ঘর বানিয়েছে, তো তার জন্য পুরো ছাদটা পুরো ছাদ বাগান করে ফেলেছে। ওখানটায় ফুলের আর অভাব নেই। ওখানটায় বেলি ফুল, এখনই বলে দিচ্ছি, সব ফুল গাছ আছে। মানে মিনিমাম অর্ধেক সাদা ফুলের যেই আইটেমটা দেখে সব আছে। আর এখানটায় আছে একটা হেঁটে হেঁটে দেখাচ্ছি নালা, এই যে নালাটায় পার হয়ে চলে আসছে, এটা নতুন বানিয়েছে। আর এইগুলো দেখেন, এটা একটু জঙ্গল আছে, একটা নোংরা পরিবেশ, এত গন্ধ হচ্ছে, আমি এখানটায় তবুও এসছি। তো এখানটায় কিন্তু আছে কিছুটা এটাও একটা জবা ফুল গাছ, এই যে কি সুন্দর। তো চলুন আরো অনেকটা জায়গায় যাওয়ার দরকার। এখানটায় তো মশা, এটা হচ্ছে সেই পুকুরটা আমি যেটা এই যে আমাদের ছাদটা দেখা যাচ্ছে ভাস থেকে, এটা কিন্তু সেই পুকুরটা। আর এখানটায় আছে এটা কিন্তু আমাদের মন্দির। তো মন্দিরটা ট্যুর দিব। তো এখনো কিন্তু কমপ্লিট হয়নি, ওখানে যেতে পারছি না। এই যে এই গাছটা করে মানুষ আছে, এটা একটা সাদা ফুল গাছ। তো চলুন যাওয়া যাক সেই পাশটা। কিরম একটা লাগতেছে দেখছেন। তো এখানটা কিন্তু আমি কিছু দেখাচ্ছি না, এটা হচ্ছে পুকুরটা। আর এখানে ছোট ছোট কথা বলছি, এটা হচ্ছে সেই মন্দিরটা গাছ, অর্ধেক হয়েছে এখনো। আর এখানটায় আবার একটা জবা গাছ, আর ওখানটায় আছে বেল গাছ, এখানটা দুটো কাঁঠাল গাছ আছে। তো চলুন যাওয়া যাক হচ্ছে ওই গাছটায়, ওই ধারটায় আমাদের বাগানে, ওইটা যেখানে দুটো আম গাছ দেখিয়েছিলাম সেখানে। এখানটায় কিন্তু আপনারা আমরা চাইলে মানে সবগুলো দেখাতে পারবো। আর চলুন যাওয়া যাক তাহলে। তো সেখানটায় যাচ্ছি এখন গাছ, অনেকটা হাঁটতে হচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের এখানটায় দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর। আপনারা গরুটাকে একটু ইগনোর করবেন, এটা একটু নোংরা প্রকৃতির। যাই হোক, আমরা কিন্তু এখন যাবো এই পাশে, এই যে